বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জেল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কালার হুইল। তো আপনি যদি একজন ভালো ডিজাইনার হতে চান তাহলে আপনাকে কালার হুইল সম্পর্কে ভালোভাবে বুঝতে হবে। তো আমরা যে বিভিন্ন ডিজাইন করি, ডিজাইনে আমরা এই কালার হুইলটা ব্যবহার করে একটা ডিজাইনে কী ধরনের কালার আমরা সিলেকশন করব, কয়টা কালার সিলেকশন করব, এই জিনিসগুলো আমরা এই কালার হুইলের মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রে আমরা সিলেক্ট করে থাকি। তো আজকের টিউটোরিয়ালে আমরা এই কালার হুইলের বেসিক জিনিসগুলো আমরা দেখব, যে কিভাবে কালার হুইলটা তৈরি হয় বা কিভাবে কালার সিলেকশনের জন্য কি কি নিয়ম কারণ আছে, এই জিনিসগুলো আমরা আজকে টিউটোরিয়ালে দেখব। তো প্রথমে আমরা দেখেন এইখানে 12টা কালার আছে। এই 12টা কালার কিভাবে তৈরি হয় সেটা আমরা দেখি। তো দেখেন একটা কালার হুইলের মধ্যে আমরা কালারগুলোকে 3 ভাগে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে প্রাইমারি কালার, তারপর হচ্ছে সেকেন্ডারি কালার, আর এটা হচ্ছে টারশারি কালার। তো দেখেন আমরা যে কালার হুইল যেটা দেখলাম, কালারের চাকা যেটা দেখলাম, তো এইখানের মধ্যে এই প্রাইমারি কালার হচ্ছে 3টা। একটা হচ্ছে রেড, ইয়েলো, ব্লু। এরপরে দেখেন সেকেন্ডারি কালারটা কি। সেকেন্ডারি কালার হচ্ছে যে 2টা প্রাইমারি কালার মিক্স হয়ে যে কালারটা তৈরি করে সেটা হচ্ছে সেকেন্ডারি কালার। যেমন দেখেন এখানে রেড এবং ইয়েলো এই 2টা প্রাইমারি কালার মিক্স হয়ে কি তৈরি করছে, অরেঞ্জ কালার তৈরি করছে, এটা হচ্ছে সেকেন্ডারি কালার। তো এইভাবে দেখেন এই যে ইয়েলো এবং ব্লু এই 2টা প্রাইমারি কালার মিলে তৈরি হয়েছে আপনার গ্রিন, এটা হচ্ছে সেকেন্ডারি কালার। এরপরে দেখেন আপনার ব্লু এবং রেড এই 2টা হচ্ছে প্রাইমারি কালার, এই 2টা মিক্স হয়ে তৈরি হয়েছে পার্পেল কালার, এটা হচ্ছে সেকেন্ডারি কালার। তাহলে আমরা এখান থেকে দেখেন 3টা সেকেন্ডারি কালার পাইলাম, একটা হচ্ছে অরেঞ্জ, একটা হচ্ছে গ্রিন, আর একটা হচ্ছে পার্পেল। তাহলে এই 3টা হয়েছে আপনার সেকেন্ডারি কালার আর এই 3টা হয়েছে প্রাইমারি কালার। তাহলে দেখেন এই হুইলটার মধ্যে, এই চাকাটার মধ্যে এখন 6টা কালার আসছে। এই 6টা কালারের মধ্যে 3টা কালার হচ্ছে প্রাইমারি আর 3টা কালার হচ্ছে সেকেন্ডারি। তো এখন আমরা দেখব টারশিয়ারি কালার। তো টারশিয়ারি কালারটা আপনি দেখেন একটা প্রাইমারি কালার এবং একটা সেকেন্ডারি কালার, এই 2টা মিক্স হয়ে একটা টারশিয়ারি কালারটা তৈরি হয়। তো দেখেন এখানে এই রেড এবং অরেঞ্জ, রেড হচ্ছে প্রাইমারি আর অরেঞ্জ হচ্ছে সেকেন্ডারি, এই 2টা মিক্স হয়ে টারশিয়ারি কালারটার নাম হচ্ছে রেড অরেঞ্জ কালার, এটা হচ্ছে টারশিয়ারি কালার। তো এইভাবে দেখেন আমরা এই হুইলটা তৈরি করলাম। এরপরে দেখেন এই যে অরেঞ্জের সাথে এই অরেঞ্জ হচ্ছে আপনার সেকেন্ডারি কালার আর ইয়েলো হচ্ছে প্রাইমারি কালার, এই 2টা মিক্স হয়ে তৈরি হয়েছে ইয়েলো অরেঞ্জ টারশারি কালার। তারপরে দেখেন এই যে ইয়েলোর সাথে সেকেন্ডারি গ্রিন, এই 2টা মিক্স হয়ে তৈরি হয়েছে ইয়েলো গ্রিন কালার। তারপরে দেখেন এই যে সেকেন্ডারি গ্রিন কালার এবং ব্লু প্রাইমারি কালার, এই 2টা মিক্স হয়ে তৈরি হয়েছে ব্লু গ্রিন টারশিয়ারি কালার। এইভাবে দেখেন আপনার এই যে ব্লুর সাথে আপনার সেকেন্ডারি পার্পেল কালার মিক্স হয়ে তৈরি হয়েছে ব্লু পার্পেল কালার। তারপর রেডের সাথে আপনার সেকেন্ডারি কালার পার্পেলের সাথে মিক্স হয়ে তৈরি হয়েছে রেড পার্পেল কালার। তো দেখেন এইভাবে আমাদের কালার হুইলটা তৈরি হয়েছে। তাহলে এখানে মোট আপনার 12টা কালার আছে। এই 12টা কালারকে 3 ভাগে ভাগ করছে, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি, আর একটা হচ্ছে টারশিয়ারি। তাহলে এই হুইলটা কিভাবে গঠিত হয়েছে এটা আপনারা বুঝছেন। তো আমরা এখানে এই কালার হুইলের মধ্যে যে 12টা কালার পাইলাম, এই 12টা কালারের আবার 4টা বৈশিষ্ট্য আছে। তো তাহলে এই কালার হুইলের এই 12টা কালারকে যে 4টা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলোর নাম হচ্ছে হিউ, স্যাচুরেশন, ভ্যালু, টেম্পারেচার। অর্থাৎ এই 12টা কালারকে আপনার 4টা কোয়ালিটিসে ভাগ করা যায়। এগুলো হচ্ছে হিউ, স্যাচুরেশন, ভ্যালু, টেম্পারেচার। তো আসুন আমরা এখন দেখি এই হিউ, স্যাচুরেশন, ভ্যালু, টেম্পারেচার বলতে আমরা কি বুঝি। তো প্রথমে আমরা দেখব হিউ জিনিসটা কি। তো হিউ হচ্ছে আমরা কালার হুইলের মধ্যে যে বিভিন্ন কালারগুলো দেখছি, এই কালারগুলোকেই আপনার হিউ বলে। অর্থাৎ কালারের আরেক নাম হচ্ছে হিউ। যে কালারগুলো পিওর এবং উজ্জ্বল যে কালারগুলো আছে সেগুলোকে হিউ বলা হয়।
তো আপনি যদি ফটোশপ ব্যবহার করেন তাহলে ফটোশপের মধ্যে হিউ শব্দটি আপনি দেখবেন। তাহলে হিউ শব্দটি দিয়ে আপনি বুঝতে পারছেন যে এগুলো হচ্ছে ব্রাইটেস্ট পিউরেস্ট কালার। তো স্যাচুরেশন মানে হচ্ছে ধরেন একটা কালারের এইটা হচ্ছে সর্বোচ্চ হাই স্যাচুরেশন সর্বোচ্চ কালার, আর এটা হচ্ছে ডিস্যাচুরেশন কালার অর্থাৎ সবচেয়ে ব্রাইট কালার। অর্থাৎ আপনি লাল কালারটাকে যদি আস্তে আস্তে ডিস্যাচুরেশন করেন, দেখেন এটা হচ্ছে একটু ব্রাইট কালার করলে কালারটা এরকম হবে, এটা হচ্ছে একটু ব্রাইট করলে কালারটা এরকম হবে, এইটার চেয়ে একটু ব্রাইট করলে এরকম হবে। এভাবে যে কোনো কালারকে যদি আপনি আস্তে আস্তে ব্রাইট করেন, দেখেন কালারটা ডিস্যাচুরেশন হচ্ছে। আর একটা কালারের সর্বোচ্চ হাই স্যাচুরেশনটা হবে যে আপনার ওই কালারের সবচেয়ে উজ্জ্বল কালারটা। তো এটাকে বলা হয় স্যাচুরেশন। অর্থাৎ স্যাচুরেশনের সাথে আপনি যদি হোয়াইট কালার যদি অ্যাড করেন তাহলে এটা আস্তে আস্তে যত হোয়াইট অ্যাড করবেন তত এটা কালারটা ডিস্যাচুরেশন হবে, আর কালারটাকে যত আস্তে আস্তে আপনি হোয়াইটটা রিমুভ করবেন সেটা হাই স্যাচুরেশন হবে। এরপর হচ্ছে ভ্যালু। অর্থাৎ ভ্যালু হচ্ছে আপনি কোনো একটা কালার কতটুকু ডার্ক এবং লাইট এটা বোঝায়। তো ভ্যালুকে আবার 3 ভাগে ভাগ করা যায়, এটা হচ্ছে শেড, টোন আর হচ্ছে টিন্ট। তো কোনো একটা কালারের সাথে যখন আপনি ব্ল্যাক যুক্ত করবেন, তো যত বেশি যুক্ত করবেন, দেখেন এই যে আমরা লালের সাথে যদি হালকা অর্থাৎ লালটাকে যদি ডিস্যাচুরেশন করি, আস্তে আস্তে যে কালারটা আসতে থাকবে সেটা হচ্ছে শেড। তারপরে আমরা গ্রে কালার যদি কোনো কালারের সাথে যুক্ত করি সেটা হবে টোন। যেমন দেখেন এই লাল কালারের সাথে যখন আমরা গ্রে কালারটা যুক্ত করতেছি, যত এটা ডিস্যাচুরেশন করতেছি তত এটা গ্রে হচ্ছে, এটা হচ্ছে টোন। আর কোনো একটা কালারের সাথে যদি আপনি হোয়াইট কালার যুক্ত করেন তাহলে আপনার এই কালারটা দেখেন আস্তে আস্তে হোয়াইট হচ্ছে, এটা হচ্ছে টিন্ট। তো কালারের শেষ বৈশিষ্ট্যটার নাম হচ্ছে টেম্পারেচার। তো দেখেন আমরা যে কালার হুইলটা পাইছি 12টা কালার, এই 12টা কালারকে আমরা যদি 2 ভাগে ভাগ করি, অর্থাৎ এই পাশে 6টা কালার, এই পাশে 6টা কালার, তাহলে এই পাশের কালারগুলোকে বলা হয় ওয়ার্ম কালার আর এই পাশের কালারগুলোকে বলা হয় কুল কালার। অর্থাৎ টেম্পারেচার মানে আমরা জানি ঠান্ডা গরম। তাহলে এই কালারগুলো যেহেতু দেখেন এগুলো একটু আলোক উজ্জ্বল বা সূর্যের আলোর সাথে সূর্যের আলোর মতো, তো এই জন্য এগুলোকে ওয়ার্ম কালার হিসেবে করা হয়েছে। অর্থাৎ আপনি যদি ওয়েদার যদি দেখেন, ওয়েদারে দেখবেন তাপমাত্রা যত বাড়বে এইভাবে কিন্তু লাল হয়, আর যত ঠান্ডা হবে দেখবেন যে আপনি বরফের যদি ওয়েদারের মধ্যে যদি দেখেন যত বেশি বরফ পড়বে তখন দেখবেন যে টেম্পারেচারের দিক দিয়ে এইভাবে দেখাবে। তো এই জন্য আপনি এই টেম্পারেচারের সাথেই আমরা টেম্পারেচার যে আবহাওয়ার ওয়েদারটা যেভাবে দেখায়, আবহাওয়ার ওয়েদারটা যেভাবে দেখায় ঠিক সেইভাবেই কিন্তু এটাকে 2 ভাগ করছে। এই দেখেন এভাবে ওয়েদারটা যত গরম হবে এভাবে দেখায়, তো সেই হিসাবে এটাকে ওয়ার্ম কালার করছে আর এটাকে আপনার কুল কালার করছে। তো গ্রাফিক্স ডিজাইনে আপনার এই ওয়ার্ম কালার এবং কুল কালারের যথেষ্ট ব্যবহার আছে। আমরা বিভিন্ন ডিজাইনে এই ওয়ার্ম কালার এবং কুল কালার ব্যবহার করে থাকি। তো এই জন্য আপনার ওয়ার্ম কালার এবং কুল কালার সম্পর্কে আপনার ভালো ধারণা থাকা উচিত। তো আমরা গরম জিনিসগুলো যদি কল্পনা করি, কি জিনিস গরম, যেমন ধরেন বাল্বের আলো, সূর্য, আমরা হার্টও তুলনা করতে পারি, আগুন এবং বিভিন্ন ঝাড়বাতি, এগুলো আমরা ওয়ার্ম কালার বা ওয়ার্ম হিসেবে তুলনা করতে পারি। তো ইমেজের মধ্যে কিছু ইমপ্রেশন বোঝাতেও কিন্তু ওয়ার্ম কালার ব্যবহৃত হয়। যেমন ধরেন হ্যাপি বোঝাতেও কিন্তু ওয়ার্ম কালার ব্যবহৃত হয়, তারপরে রাগ, তারপরে ওয়ার্মনেস, এক্সাইটমেন্ট, বিভিন্ন উত্তেজনা, এই সমস্ত জিনিস বোঝাইতেও কিন্তু আমরা ওয়ার্ম কালারগুলো ব্যবহার করব। তো আমরা যদি এই ওয়ার্ম কালারের সংজ্ঞাটা দেখি তাহলে ওয়ার্ম কালারটা ভেরি শার্প হবে এবং এটা সিমিলারিটি ইন কালার অফ সান, ফায়ার, অর্থাৎ এটা তারপরে যে সমস্ত কালারগুলো সূর্য এবং আগুনের সাথে সিমিলারিটি আছে এবং যে সমস্ত কালারগুলো অনেকক্ষণ দেখলে চোখে একটু সমস্যা হয় সেই সমস্ত কালারগুলোকে আমরা ওয়ার্ম কালার বলতে পারি। তো অপরদিকে কুল কালার হচ্ছে আপনার কুল মানি হচ্ছে ঠান্ডা, যেমন বৃষ্টি, তারপরে পানি, গাছ, এই সমস্ত জিনিসগুলোকে আমরা কুল কালার হিসাবে ভাবতে পারি। তো কুল কালার আমরা যে সমস্ত এক্সপ্রেশন ক্ষেত্রে ব্যবহার করি, যেমন স্যাডনেস, ফ্রেশনেস, রিল্যাক্সিং, পিস, এই সমস্ত এক্সপ্রেশন বোঝাইতে আমরা কুল কালার ব্যবহার করে থাকি। তাহলে যে সমস্ত কালারগুলো আপনার সবুজ প্রকৃতি,
স্নো, ওয়াটার, স্কাই ইত্যাদির সাথে সম্পর্কিত এবং দেয়ার ইফেক্টস গিভস কুলনেস, অর্থাৎ যাদের ইফেক্টটা কুলনেস তৈরি করে। তারপরে এবং যে সমস্ত কালারের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকা যায় বা তাকিয়ে থাকলে ভালো লাগে সেই সমস্ত কালারকে আমরা কুল কালার বলতে পারি। এরপরে দেখেন আপনি কুল কালারকে যদি ওয়ার্ম কালারের সাথে মিক্স করেন তাহলে কিন্তু এটা আস্তে আস্তে ওয়ার্ম কালার হয়ে যাবে। যেমন এখানে গ্রিন কালারটা দেখেন, এটা হচ্ছে কুল কালার। তো এটাকে যখন আমরা ইউলোর সাথে মিক্স করব, যত বেশি মিক্স করব দেখেন এটা আস্তে আস্তে ওয়ার্ম কালার হতে থাকবে। এরপরে দেখেন আপনি এই গ্রিনের সাথে যদি এই যে ব্লুটা হচ্ছে আপনার কুল কালার, তো এই গ্রিনের সাথে যত আপনি কুল কালারটা যত মিক্স করবেন সেটা তত বেশি কুল কালার হয়ে যাবে। তো তাহলে দেখেন আমরা যে এই কালার হুইলের যে 4টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম, এই 4টা বৈশিষ্ট্য দিয়েই আপনার বিভিন্ন ধরনের কালারগুলো কিন্তু তৈরি হয়। তাহলে এই কালার হুইলের এই 12টা কালার এবং তাদের বৈশিষ্ট্যগুলো মাধ্যমে বিভিন্ন ধরনের কালার কী হয় তৈরি করা হয়। তো আজকের ভিডিওতে আমরা কালার হুইলের বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম। তো পরবর্তী ভিডিওতে আমরা কালার হারমোনি নিয়ে আলোচনা করব। তো সেখানে আমরা দেখাবো কিভাবে আপনি এই কালার হুইল থেকে যে কোনো ইমেজে আপনি কালারগুলো কিভাবে সিলেকশন করবেন এবং একটা ডিজাইনে কিভাবে কালারগুলো সিলেকশন করতে হয়। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।